নজর রাখবো পরবর্তী খবরের দিকে। দিনকে দিন কলকাতার পাইকারি বাজারগুলোতে বাড়ছে সবজির দাম। কোন সবজির দাম কত, কেন এমন পরিস্থিতি তৈরি হলো, ভবিষ্যতে কি আরো বাড়তে পারে দাম, তাই জানতে বাজার ঘুরে দেখলো আমাদের প্রতিনিধি। শীতকাল মানে বিভিন্ন রকম সবজি, কিন্তু দিনকে দিন কলকাতার পাইকারি বাজারগুলিতে কেন বাড়ছে সবজির দাম? কোন সবজির দাম কত, কেন এমন পরিস্থিতি তৈরি হলো, ভবিষ্যতে কি আরো বাড়তে পারে দাম, জানতে বাজার ঘুরে দেখলো আমাদের প্রতিনিধি। শীত পড়তে না পড়তেই বাড়ছে বাজারের সবজির দাম। আমরা এই মুহূর্তে রয়েছি কোলে মার্কেটে। কোলে মার্কেটে কেমন দাম রয়েছে সবজির তা আমরা জানবো। এবং যেটা জানা যাচ্ছে যে শীত পড়তে না পড়তেই কিন্তু দাম বেড়ে যায় সবজির। কিছু কিছু সবজির দাম বর্তমানে বাড়ছে এবং কিছু কিছু সবজির দাম কিন্তু বর্তমানে অনেকটাই কমছে। কোন কোন সবজির দাম বাড়ছে, কোন কোন সবজির দাম কমছে, কিংবা এই যে সবজির দাম বাড়ার কারণ কি, মূল কারণ কি, কেন সবজির দাম হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে, চলুন দেখা যাক। এবং এর ফলে মানুষ কতটা নাজেহাল হয়ে পড়ছে সবজি কিনতে গিয়ে। শুধু পেঁয়াজ আলু নয়, প্রায় সব ধরনের সবজির দামই হঠাৎ বাড়তে শুরু করেছে, ফলে সাধারণ মানুষের রান্নাঘরের হিসেব পুরোপুরি এলোমেলো। কলকাতার বড় পাইকারি বাজারগুলিতে গত কয়েক সপ্তাহ ধরেই সরবরাহ কম, চাষের ফলন কম হওয়ায় দাম বাড়ছে সবজির, এমনটাই অভিযোগ করছেন বিক্রেতারা। আগামী দিনে কোন কোন সবজির দাম বেশি থাকবে জানিয়েছেন বিক্রেতারা। কত করে আম? কত টাকা কিলো? এই আমগুলো হচ্ছে সবই কি 70 টাকা? একটা 80 টাকা, বাকি সব 70 টাকা। সিজনে আম, তার মধ্যে এই যে 70 টাকা কিলো, আগামী দিনে কি মানে কি ভাবছেন যে বাড়াবেন নাকি দাম কম? না না, কমবে। মাঝে মাঝে বাড়ে, এক্ষুনি কমা আছে, মাঝে মাঝে অনেক দাম হয়ে যায়, মাঝে মাঝে 100 টাকা 120 টাকা হয়ে যায়। বেগুনের দাম কেমন যাচ্ছে বেগুনের 30 টাকা 40 টাকা কেজি। দাম বাড়ার কি সম্ভাবনা রয়েছে নাকি দাম কমবে? কমবে, আর কমবে। হঠাৎ করে এত বৃদ্ধির কারণ কি? গাছে ফলছে বেশি। সরবরাহ কেমন রয়েছে? ভালো না। বিক্রি কেমন হচ্ছে আপনার? বিক্রি খদ্দের কম। আপনারা কি সন্তুষ্ট এতে? দাম কম গেলে সন্তুষ্ট হই। দাম কি বলবেন, কি বলতে চান? বলছি খরচা বেশি তো, পড়তাচ্ছে না। বেগুন চাষি খরচা খুব। বেগুনের দাম কেমন রয়েছে? কত রয়েছে? আরো কি সম্ভাবনা রয়েছে আগামী দিনে কমবে না বাড়বে? আগামী দিনে না কমবে, কমবে। তো পর্যন্ত কমতে পারে, 80 টাকাও আসবে শুধু। এখন কি তাহলে বেগুনের দাম কি কম? আগে বেশি ছিল, এখন মোটামুটি মাঝারি ধরনের দাম। করে এই বেগুনের দাম বৃদ্ধির কারণ কি মনে করুন? বাড়ার কারণটা চাষ কম হয়েছে, ওই জন্য চাষ কম হয়েছে, চাষিরা লাভ করতে পারছে না ভালো। সরবরাহ ব্যবস্থা কেমন রয়েছে? চাষের ফলন যেমন কম রয়েছে, সরবরাহ কি ঠিকঠাক টাইমে হচ্ছে? সরবরাহটা ভালো হচ্ছে না। পেঁয়াজ দাম ওই চলছে, কমে আছে। হ্যাঁ হ্যাঁ। পেঁয়াজের দাম কেমন রয়েছে? 20 টাকা কেজি, 22 টাকা 20 টাকা কিলো যাচ্ছে। ও বলতে পারবো না, আমরা কি বলতে পারবো? বাজার কাঁচা মালে কোনো বলা যায়? কি কখন কি হবে না হবে বলা যায়? বলা যাবে না, এসব কাঁচা ব্যবসা, কিছু বলা যায় না কখন কি হবে না হবে। দাম কেমন লাগছে আপনার? বেশি লাগছে নাকি কম মনে হচ্ছে? মোটামুটি এই ঠিকই আছে। আর একটু নরম হলে ভালো হতো, কিন্তু এখন সম্ভব না। আগে যে দামে বাজার করেছেন এখন কি সেই দামেই বাজার করছেন নাকি দাম হেরফের হয়েছে? সামান্য একটু কমেছে। কোন কোন সবজির দামগুলো আপনার কম মনে হয়েছে? ওই যেরকম শিম, উচ্ছে, হ্যান ত্যান, আবার এরপরে ঢেঁড়স, এগুলোর দামে আবার একটু চড়া, কারণ এগুলো গরমের ফসল তো, ওইগুলো একটু দাম বেশি। শীতের সবজি মোটামুটি নর্মাল হয়ে এসছে। পকেটে যা টাকা নিয়ে আনছেন সেই টাকায় কি মানে পোষাচ্ছে যে সবজি বাজার করতে গিয়ে?
তা না, বর্তমান যা পরিস্থিতি তাতে সম্ভব না, একটু ঘাটতি হবেই। দাম বিক্রি হচ্ছে কত 130-40 টাকা, মানে 20-22 টাকা কেজি পড়তে। চাষিরা পয়সা পায়, সমস্যা হচ্ছে এই জায়গায়। চাষিরা তো মার খেয়ে যাচ্ছে এই জায়গায়। বিক্রির পরিমাণ কেমন হচ্ছে আমাদের? আপনাদের বিক্রির পরিমাণ কেমন হচ্ছে? বিক্রি পরিমাণ বলছে আমাদের বিক্রি পরিমাণ 130-40 টাকা পাল্লা পড়তে। আপনারা কি এটা সন্তুষ্ট এখন যা বিক্রি হচ্ছে? সন্তুষ্ট না। সিমের দাম কমছে, কোন কোন সবজির দাম বাড়ছে? কারণ সামনেই শীত রয়েছে। দাম বাড়ছে, পটলের দাম বাড়বে, পটল এখন নতুন উঠছে। সিমের দাম কমে যাবে, বেগুনের দাম 400 টাকা বাড়লাম, বেগুনের দাম বাড়বে শীতের সময়। এই যে দাম যে বাড়ছে যেই সবজিগুলো, সেই সবজিগুলোর দাম বাড়ার কারণ কি মনে করেন? কম আছে বলে মার্কেটে, ওই জন্য দাম বেশি। চাষের ফলন কি কম হচ্ছে? বড় কেমন রয়েছে? কম আছে একটু। প্রত্যেকদিন আমাদের পাতে যে সবজিগুলো না পেলে আমাদের মন ভরে না, ঠিক সেই সবজিগুলোর দামই কিন্তু এখন সর্বাধিক। যে সবজিগুলো শীতকালে মরশুম, অর্থাৎ বেগুন, পটল, পেঁয়াজ সহ একাধিক সবজির দাম এখন সর্বাধিক। কিন্তু কিছু সবজির দাম এখনও কিন্তু কম রয়েছে। বিক্রেতারা অভিযোগ করছেন যে চাষের ফলন কম হওয়ার কারণেই কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে এবং কিছু কিছু সবজি আগামী দিনেও দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে কোয়েল বণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।